মিলান আমাকে ভুলে যাবে, তবে হয়তো বা মিলানকে আমি ভুলতে পারবো না। তো ফাইনালি মিলান আমার কাছ থেকে হয়তো একটু দূরে আছে, কারণ আমি মিলান থেকে চলে আসছি এবং নতুন একটা সিটিতে এসেছি। এখান থেকে ট্রেনে সর্বোচ্চ 1 ঘন্টা প্রায় সময় লাগে। তো যাই হোক, এই নতুন এই সিটির নাম ব্যারেশিয়া, অন্য কিছু ভাববেন না, ব্যারেশিয়া নাম। তো নতুন সিটিতে আসার সঙ্গে সঙ্গে যেটা আমি বুঝতে পারলাম যে এইখানে মনে করেন যে সবজি খোর, বড়ি খোর, তারপর আর যে সমস্ত খোর আছে এদের কোনো অভাব নাই। তো যদিও আমি কাল রাত্রে এসেছি, তো এখানে আমার 250 ইউরো স্যালারি বেশি দেওয়ার কথা ছিল, এই কারণে মূলত মিলান থেকে এখানে আসা। তো যাই হোক, আমি যে মিলান থেকে দূরে আছি এমন কিছু নাই, বা মিলান যে কোনো দিন ছেড়ে দেবো এমন কিছু নাই, অবশ্যই মিলানে যাব। তো এই যে ব্যারেশিয়া সিটি, যারা বিশেষ করে অনেকেই ভিসার জন্য আবেদন করেছেন, বা অনেকে ব্যারেশিয়া থাকেন, বা অনেকে আসবেন, অনেকে ইচ্ছা পোষণ করেন, হয়তো বা অনেকের আত্মীয় স্বজন ব্যারেশিয়াতে আছে। আমার সব থেকে যে অভিজ্ঞতাটা হলো, যেহেতু আমি কালকে বিকালে এসেছিলাম, কালকে আমি ডিউটি করি নাই, তো আজকে সকালে ডিউটিতে গেছি। যার পরে বাস, যদিও আমাকে 7 দিন প্রবারে করার কথা ছিল, তো মালিক আমার কাজ দেখে আধা বেলাতেই বুঝতে পারছে, তো উনি আমার সঙ্গে বিস্তারিত সব কন্ট্যাক্ট করে নিল আজকেই। তো হ্যাঁ, এখানে আমি হয়তো বা থাকছি। আর সব থেকে বড় কথা, আমি আপনাদেরকে এই সিটি সম্পর্কে অনেক কিছু আজকে জানাবো। তো এইখানে আসার প্রধান কারণ হচ্ছে, আমার এখানে সিঙ্গেল একটা রুম আছে, যেটা মালিক কাউকে কখনো প্রোভাইড করে নাই। অর্থাৎ যে এখানে কাজ করে তাকে কখনোই রুম দেয় না, অথচ আমার একটা সিঙ্গেল রুম আছে, আমার এখানে শান্তি আছে। সব থেকে বড় কারণ এইটাই, এই কারণেই মূলত ভাবলাম যে এখানেই থাকা যাক। যদিও গুড়ি বৃষ্টি নামছে, মালিক আমার আমি আসার সময় বলেছিল যে তুমি ছাতা নিয়ে যাও, তো আমি বললাম যে সমস্যা নেই, ট্রাঙ্কুইল। তো বিষয় হচ্ছে এইটি যে এইখানে আসার সঙ্গে সঙ্গে যেটা আমি বুঝতে পারলাম যে এখানে খোরের কোনো অভাব নেই। অর্থাৎ সবজি খোর, তারপর পানি খোর তো ইতালির কম বেশি সবাই হয়ে থাকে, ওইটা কোনো ফ্যাক্ট না। সবজি খোর, বড়ি খোর এই এলাকায় অভাব নাই। যে ব্যারেশিয়া স্টাজিওনের, যেটা ইতালিয়ান ভাষায় বলে স্টাজিওনে বা স্টেশন, আপনারা যেটাই বলেন না কেন, স্টেশনের সাইডে। তো যখন আমি রাত্রে আসলাম, আমি তখন কয়েকজন বাঙালি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি ভাইদের দোকান আছে। তো তাদের সঙ্গে যেটা আমি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে বাঙালি ভাইয়েরা আছে যারা বিজনেস করে। অধিকাংশ ক্ষেত্রে যেহেতু আমি ট্রেন স্টেশনের সাইডে থাকি, তো একদিনে যেটা মনে হলো যে হ্যাঁ, এখানে পর্যাপ্ত পরিমাণে বাঙালি ভাইয়েরা আছে। এবং দ্বিতীয় যে সুবিধা হলো, এটা হচ্ছে ব্যারেশিয়াতে কাজ পাওয়া যায়, এটা সত্যি। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে বাসা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমার সঙ্গে যারা কাজ করে প্রত্যেকেই একটা কথা বলছে যে ভাই, এখানে বাসার হচ্ছে সব থেকে বেশি সমস্যা। তো যদিও মালিক আমাকে বাসা ফ্রিতেই প্রোভাইড করেছে, কারণ আমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তো সেই ক্ষেত্রে বাঙালি ভাইরা সাধারণত দেখলাম যে এখানে ডেলিভারির কাজ করে, এবং পাকিস্তানিরা আছে, আফ্রিকানরা, অনেক দেশের নাগরিক আছে যারা হচ্ছে অল টাইম। এমনকি কালকে একটা মেয়ে দেখলাম যে হঠাৎ করে আমি দাঁড়ায় আছি, তো মেয়ে শুধু বারবার তাকাচ্ছে। তো আমি বললাম যে কি লাভরো ফাই, তো বললো লাভরো মানে 20 ইউরো, 20 ইউরো। তো ততক্ষণ আমার বোঝার আর উচিত থাকলো না যে কি লাভরো, ও কি কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু সত্যি বলতে যে এত পরিমাণ খোর, যে মানে আমি ইতালির মতো একটা দেশে আসার পরেও এই প্রথম হয়তো বা এমন একটা সিটির সঙ্গে পরিচিত হলাম। হয়তো বা সিটিটা ভালো, তবে এখানকার যে সমস্ত অধিকাংশ নাগরিকরা বাইরের দেশের থেকে আসে, তারা এই সিটিটাকে হয়তো বা কিছুটা হলেও নষ্টের পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে রাত বা সন্ধ্যা বিকাল যেখানেই হোক না কেন, আপনি যদি একটা গলিতে দাঁড়ান, তো আপনাকে অনেকেই ডাক দেবে, ভাই লাগবে নাকি। তো বিষয় হচ্ছে এরকম, ঠিক আছে। তো ব্যারেশিয়াতে যারা সাধারণত আসবেন, আমি একটা বিষয় বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে এখানে রেস্টুরেন্ট বা কাফে প্রতিষ্ঠানের জন্য দোকানের প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ আপনি চাইলে পারে এখানে খুব সহজেই যে কোনো একটা দোকানে কাজ করতে পারবেন। এবং যদি বলেন যে স্যালারির কথা, তাহলে পরে আমি বলবো এখানে স্যালারি অ্যাভারেজ, বিশেষ করে সিটি হিসাবে আমি হয়তো বা খুব বেশি দিন এখানে আসিনি, বা কালকে এসেছি শুধুমাত্র। তো সেই ক্ষেত্রে আমার বলা যায় যে এখানে স্যালারি অ্যাভারেজ। এবং তারপরও আপনি যদি ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে, লাইক ম্যাগাজিন যেটাকে আমরা বলি। তো আপনারা যদি ম্যাগাজিনেও কাজ করেন, তো সেক্ষেত্রে 100% 1 লক্ষ প্লাস বা 1.5 লক্ষ প্রাথমিক অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবে, ব্যারেশিয়াতে অবশ্যই আপনাকে একটা রুম লাগবে। আপনারা যখন প্রথম অবস্থায় ব্যারেশিয়া সিটিতে আসবেন, তখন কিন্তু রুম আপনাদের জন্য কমন একটা ব্যাপার। হয়তোবা এই যে দেখতে পাচ্ছেন, আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গলি আছে, আর এই সমস্ত জায়গায় রাত হইলে পারে মনে করেন যে শুধু ওই বের হয় আর কি, সবজি খোরেরা বা সবজি বিক্রি করে তারা এখান দিয়ে। তো কালকে রাত্রে যখন আমি বের হয়েছি, তো দোকানপাটের সাথে আমি অনেক বাংলাদেশি ভাইদের দোকানে গেছিলাম। তো তারা যেটা বললো যে এই এলাকার পরিস্থিতি সব থেকে খারাপ হওয়ার কারণ একটাই, আর এমনি তো স্টেশনের পাশে তো এরকম একটু হয়। তো অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন, এটা অবশ্যই সেফ জায়গা আছে। তবে তারপরেও দেখা যাচ্ছে যে বললো যে না ভাই একটু ফোন দিব, বা এই সে একটু সতর্ক করলো। তো বাংলাদেশি ভাই ব্রাদার হিসাবে অবশ্যই সে সতর্ক করছে, এটা আমার ভালো লাগলো।
তো বিশেষ করে যারা ব্যারেশিয়াতে আসবেন, অবশ্যই আমি যেহেতু ট্রেন স্টেশনের সাইডেই আছি, আগে থেকেই বলে দিলাম, তবে আপনাদেরকে অবশ্যই মেইন সিটির ভিতরে কি চলছে এটা হয়তো বা এখন পর্যন্ত বোঝা যাবে না, তবে একটা ট্রেন স্টেশন একটা সিটির অনেক কিছু নির্ভর করে। তো নির্ভর করে সেই সৌজন্যে আমি বলতে পারি যে এই যে দেখেন আমার পিছনে যে দেখতেই পাচ্ছেন ওই যে বসে আছে, ঠিক আছে, বোতল নিয়ে বসে আছে, বা অনেক খোরগুলো বসে আছে, বা এই যে দেখলেন যে পুলিশের গাড়িও কিন্তু চলে গেল। এখানে সর্বক্ষণিক নিরাপত্তার একটা ব্যবস্থা আছে। তারপরেও এলাকার যদি পরিবেশ পরিস্থিতি বলেন তাহলে পরে আমি বলবো এভারেজের থেকেও অধিকাংশ খারাপ। তবে রেস্টুরেন্ট আছে, প্রচুর পরিমাণে কর্মসংস্থানের জায়গা আছে, অবশ্যই যদি আপনি ভালোভাবে থাকতে পারেন তাহলে পরে ব্যারেশিয়া হইতে পারে আপনার জন্য একটা অন্যতম একটা সিটি বা স্থান, যেটাই বলেন না কেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।